আজ রাত্রে ডিনারে হবে চাউমিন। এখানে নিয়েছি 2টো ডিম, একটা গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এগুলো সব কুচিয়ে নেব। চাউমিনটা কড়াতে জল দিয়ে সিদ্ধ করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়েছি। এবার জলে একটু সামান্য সাদা তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সামান্য সাদা তেল দেব। তেলটা দিলাম এই কারণে, চাউমিনটা যাতে না একদম জড়িয়ে যায়, একদম গায়ে গায়ে না লাগে, চাউমিনটা একদম ঝরঝরে হয়ে যাবে, যার জন্যেই তেলটা দিলাম। জল গরম হয়ে গেলে চাউমিনগুলো জলেতে ডুবিয়ে দেব। জলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি চাউগুলো জলেতে দিতে থাকবো। এভাবে চাউগুলো জলেতে আমি ভালো করে সিদ্ধ করে নেব। চাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার একটা ঝুড়িতে চাউগুলো ঢেলে নেব। চাউগুলো ঝুড়িতে ঢেলেছি, কেউ কারোর গায়ে লেগে নেই। দেখুন চাউগুলো কত ঝরঝরে হয়েছে। দেখুন দেখুন আপনারা এভাবেই সিদ্ধ করে নেবেন চাউ। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। দেখুন দেখুন চাউগুলো কত সুন্দর, কত ফাইন হয়েছে, একটাও কেউ কারোর গায়ে লেগে নেই। এভাবেই আপনারা চাউ সিদ্ধ করবেন, চাউ একদম জড়িয়ে যাবে না। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি চাউ বানাবো বলে। এখানে ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি নিয়েছি, এগুলো কুচিয়ে নিয়েছি। প্রেসারে একটা সিটি দিয়ে নেব, কেননা বাঁধাকপিটা তো ফ্রিজে থাকে, একটু ক্যাচ ভাব থাকে, কেননা আমি সারা বছরের বাঁধাকপি কিনে ফ্রিজে রেখে দিই। বাঁধাকপি দিয়ে আমি মোমোর স্যুপ বানাই, সাম্বার বানাই। আমি সাম্বার স্যুপ প্রায় দিন তো আমার ঘরে হয়, যার জন্য বাঁধাকপি আমার লাগে। যার জন্য বাঁধাকপি আর গাজর আর ক্যাপসিকাম এটা আমি প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নিয়ে নেব। বাঁধাকপিটা প্রেসারে দিয়েছি, সামান্য জল দিয়েছি, এবার একটা সিটি মেরে আমি নামিয়ে নেব। আমি এই চাউ মশলাটা বাড়িতে বানিয়েছি। এটা হচ্ছে সাজিরে আছে, গোলমরিচ আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, স্টার ফল আছে, গোটা জিরে আছে, ধনিয়া আছে এবং সামান্য একটু হিং আছে। এই মশলাটা আমি নিজে বাড়িতে বানিয়েছি। এবার এটা চাউতে দেব। বন্ধুরা, বোরিং লাগছে বলে একটু আমি চা বানিয়ে নিলাম। খাবারের ফাঁকে একটু চা করব, ডিনার রেডি করার আগে চা করেছি। দেখুন আমি হার্বাল টি খাই, এই হার্বাল টি বানিয়েছি। এবারে চাটা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে খাবো। খেতে খেতে রাতের খাবারটা রেডি করব। আমার হার্বাল টিটা দেখুন ছেঁকেছি। এবারে খেতে খেতে রাতের ডিনারটা তৈরি করব। সবজিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, এবার প্রেসার থেকে ঢেলে জল ঝরিয়ে নেব। বন্ধুরা, সবজিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি প্রেসার কুকারটা একটু বেশি ব্যবহার করি, এই কারণেই। প্রেসারে সব কিছু ব্যবহার করলে কি হয়, গ্যাসটাও সাশ্রয় হয়, প্লাস সবজিটা খুব ভালো ঠিকঠাক বয়েলও হয়ে যায়। ওই জন্য প্রেসারটা একটু ব্যবহার করি বেশি। দেখুন সবজিগুলো আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এবারে চাউমিনটা উনুনে কড়া বসিয়ে দিয়ে রেডি করব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হলে এবার তেল দেব, দিয়ে আমি 3টে ডিম ভেঙে দেব। 3টে ডিম দিয়ে চাউমিন হবে আজকের। কড়াতে তেল দিয়েছি, এবার একটা করে ডিম ভেঙে দেব। দেখতে থাকুন, এই তেল দেয়াই, আর তেল দেব না আমি। এবার কেমন তেল দিয়ে কিভাবে বানাই চাউটা আপনারা দেখুন। ডিম ভেঙে দেয়া হয়ে গিয়েছে আমার। এবারে ডিমটা ভালো করে ভুজো মতো বানিয়ে নেব। 3টে ডিম একসাথে নেড়ে চেড়ে নিয়ে দেখুন এভাবেই ভুজো বানিয়ে নিয়ে ডিমটা কড়ার থেকে নামিয়ে নেব। ডিমগুলো ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলো কড়ার থেকে নামিয়ে নেব। দেখুন ডিমগুলো এবার নামিয়ে নেব কড়ার থেকে। কড়া বসিয়ে দিয়েছি, ডিমগুলো নামিয়ে নিয়ে কড়াতে এবার তেল দেব। তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সবজিগুলো দেব। তেল দিয়েছি, এবার কাঁচা লঙ্কা কুচি,
পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার আজিনামোটো দিলাম, নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো নেড়ে নেব, সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে চাউটা দিয়ে দেবো। সবজিগুলো হয়ে গিয়েছে, এবারে চাউমিনটা ঢেলে দেবো, পুরো চাউটা ঢেলে দিলাম। চাউটা নাড়তে থাকবো। এবার চাউটা নেড়ে চেড়ে নিয়ে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ ভিনিগার দিলাম, দেখুন 1 চামচ ভিনিগার দিলাম। হাফ চামচ সয়া সস দিলাম, হাফ চামচ সয়া সস দিলাম। এবারে সবগুলো একসাথে নাড়তে থাকবো। এবারে যে ডিমগুলো ঝুড়ো ঝুড়ো করে ভেজে রেখেছিলাম, ডিমগুলো ছড়িয়ে দেব। যে চাউ মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ছড়িয়ে চারিদিকে। এক চামচ ঘি দিলাম। ঘি না দিলে চাউয়ের টেস্ট আসবে না। আপনারা বাড়িতে এভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, চাউয়ের টেস্ট দারুণ লাগবে। এবার নেড়ে ছেড়ে চারিদিকে ঘিগুলো গলে চারিদিকে হয়ে যাবে, নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। আমার চাউ কমপ্লিট হয়ে যাবে। আমার চাউ কমপ্লিট হয়ে গিয়েছে, চলে আসুন আপনারা। রাতের ডিনার রেডি হয়ে গিয়েছে। কে কে খাবেন আপনারা চলে আসুন। একবার হলেও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে, তখন আপনারা কমেন্ট করবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর ভালোবেসে আমার পাশে আপনারা একটু থাকবেন অন্তত।